হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? হইচয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কালকে সন্ধ্যাবেলা জানো তো, ড্রেসিং টেবিলটার মধ্যে থেকে যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো সরাতে সরাতে দেখলাম হাবিবসের হেনাটা অনেকটা পরিমাণে আছে। তো ভাবলাম যে চলো দিয়েই দিই হেনাটা। তো সেই কারণে কালকে রাতেই চায়ের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে এখন অ্যাপ্লাই করছি। এটা পুরো প্রসেসটা তোমাদেরকে এখানে দেখালাম না, আমার যে আরেকটা চ্যানেল আছে ওখানে আমি তো হেয়ার কেয়ার স্কিন কেয়ারের ভিডিও দিই, তো ওখানে শেয়ার করেছি। তো এই বছরের এটাই হচ্ছে আমার লাস্ট হেনা প্যাক ব্যবহার করা। তার কারণ হচ্ছে এরপরে তো শীতকাল পড়ে যাবে, শীতের মধ্যে ওই 2 ঘন্টা 3 ঘন্টা মাথায় এরকম প্যাক লাগিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। তবে কি হেয়ার কেয়ার করব না? অবশ্যই করব। তখন এই যে এরপরে আমলকির রস মাখবো, কোনো দিন ডিম মাখবো, যেটা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আমি কিন্তু মাথায় হেনা দেওয়ার আগেই রান্নাবান্না সেরে নিয়েছিলাম, বরকে খেতে দিয়ে দিলাম। বর হচ্ছে কি বলে খেয়ে বেরিয়ে যাবে, আমিও বরের সাথে সাথে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম, কারণ সকালবেলা থেকে উঠে কিছু খাইনি। আর বর অনেক দিন ধরে তরকা করনি, কতদিন তরকা করনি। আরে বাবা, তরকাটা এনে তো দেবে, তো সেটা বলাতে তরকা এনে দিল, আর এখন দিনের বেলাতেই ভিজিয়ে রাখছি। আর তারপরে তরকা রান্না করার জন্য সমস্ত যা লাগবে মশলা সেটাও আমি ভালো করে কেটে কুটে আটা মেখে রেডি করে রাখলাম, কারণ এবেলা শুধু আজকে সেরকম কিছু রান্না করিনি, ডাল আর আলু সেদ্ধ দেখতেই পেলে, আর ডিমের পোচ হয়তো দিলাম দীপকে, আর আমি তো ডিমের পোচ খাইও নি, আমি ওবেলা হয়তো একটা ডিম খেতে পারি সেই জন্য। আর এদিকে আমার ওই চ্যানেলের জন্য একটুখানি একটা স্কিন কেয়ারের ভিডিও বানাচ্ছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কটা বাজে দেখো, 3:20 বাজে। বাড়িতে তো ইন্টারনেট কানেকশনটা নেই, আমার মোবাইলেও ব্যালেন্স নেই, না নেট ব্যালেন্স আছে না মানে কি বলবো টক টাইম ব্যালেন্স আছে। তো সারাদিন শুয়ে শুয়ে কী করব? তো সেই কারণে আজকের দিনটা পুরো কাজে লাগালাম, মানে হেনা করলাম, সেটার একটা ভিডিও বানানো হয়ে গেল। আমার সারাদিনের একটা রুটিন ব্লগ হয়ে গেল এই চ্যানেলের জন্য। তারপরে একটা স্কিন কেয়ারের ভিডিও বানিয়ে দিলাম। সমস্ত কাজ সেরে সবে মাত্র শুয়েছি, বিশ্বাস করো বর এসে গেছে। তো বর এসেছে, বরের নাকি আজকে প্রচণ্ড কচুরি খেতে মন চাইছিল, তো কচুরি নিয়ে এসেছে। তো আমিও একটু খেলাম, কারণ আমাকে দেখলে ওই সন্ধেবেলা কি বলে সন্ধেবেলা বলছি, সকালবেলা ওই যে দেখলে আলু সেদ্ধ ভাত খেলাম, তারপরে একটু অল্প ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। আমার ডাল খেতে একদম ভালো লাগে না, তো সেই কারণে দুবারই অল্প অল্প করে খেয়েছিলাম। তো সেই কারণে একটু খিদেও পেয়ে গেছিলো। আর চুলটা বিশ্বাস করো এত সিল্কি হয়েছে না, মানে অনেক কিছু দিয়েছি হেনার মধ্যে। আমি না অ্যালোভেরা, গাছের অ্যালোভেরা জেল দিই, গাছের অ্যালোভেরা জেলের ভেতরের অংশটাকে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিই। তোমরাও ভালো করে শুনে রাখো, ওগুলো দেবে, খুব ভালো হবে। তারপরে একটা ডিম দিই, টক দই দিই, একটু নারকেল তেল দিই, তো এই সমস্ত জিনিস দিই। আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন শিকাকাই পাউডার, যেমন আমলা পাউডার, আমলকির রসও দিতে পারো। এগুলো সমস্ত কিছু দিলে না চুল ভীষণ স্ট্রংও হবে তোমার, আর সিল্কিও হবে। তারপরে বরের সাথে একটুখানি খাওয়া দাওয়া করে, একটুখানি বর যেহেতু এসে গেছিলো, একটু ওর থেকে হটস্পটটা ধার নিয়ে একটুখানি মোবাইল টোবাইল দেখছিলাম। তারপরে চলে এলাম রাতের রুটি তড়কা করতে। তড়কার রেসিপিটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, আবার আজকে একটুখানি জাস্ট ওপর শেয়ার করে দিচ্ছি। 2টো ডিম একটু তেলের মধ্যে ভালো করে আগে ঝুড়ি বানিয়ে সাইড করে সরিয়ে রাখতে হবে। তারপরে আবারও গরম করার মধ্যে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওই মশলা যা করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি না অল্প ধনেপাতা ছিল, সেটা দিয়ে পুরো পেস্ট করে নিয়ে সেটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা তড়কাটা দিয়ে দিলাম। তড়কা সেদ্ধ করার জন্য আমি 3টে সিটি দিই, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। দুপুর 12টা নাগাদ ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজেও গেছিলো। তারপরে 3টে সিটি দিয়ে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর তারপরে ওই কী বলে ঝুড়ো করা ডিমটা দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তড়কা মশলা। তড়কার মধ্যে তড়কা মশলা দেবে, দারুণ টেস্ট, পুরো একদম চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আমার জানো তো দোকানের তড়কা থেকে এই যে আমি যে বাড়িতে বানাই তড়কাটা, ওটা খেতে আমার বেশি ভালো লাগে। দেখো, দেখেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে, খেতে সত্যি ভালো লাগে। দেখো বন্ধুরা, কটা বাজে বলো এখন? 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি 11টার সময় এই দেখো
খাবার দাবার এনে এখানে রেডি করে রেখেছি। এখনও আমার বর আসেনি, মানে আমার বর রাতেরবেলা করে একটা ওষুধের দোকানে পেমেন্ট তুলতে যায়, তো সেইখানে গেছে কখন জানো, 11:45 সময় বেরিয়েছে, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি খাবার দাবার এনেছি 11টার সময়, এখনও অবধি আসার নাম করে না। মোবাইলে ব্যালেন্স নেই, ফোনও করতে পারছি না, মানে কি মানে সময়, একদম সময় জ্ঞান নেই ওর, একদম না। আর যেই দোকানের দাদাটা না একদম অসভ্য লোক, মানে কি বলবো, নিজেও রাত্রির 12টা 12:30 অবধি দোকান খুলে বসে থাকে। আর বাড়িতে মানে ফ্যামিলি আছে, কিন্তু কি বলো তো, এরা বাড়ির ফ্যামিলিকে মানে মানুষ বলেই মনে করে না, আমার যা মনে হয়। যা মাথা গরম হচ্ছে না, তোমাদেরকে কি বলবো, মাথা মানে মনে হচ্ছে কি না খেয়ে শুয়ে পড়ি এখন, এটা মনে হচ্ছে আমার, তো বিরক্ত লাগে। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। কালকে জানো শেষে বর কখন আসলো, 12:15-তে আসলো। আমরা খেয়ে দিয়ে উঠেছি তখন 12:35 বাজে। তো এখন সকালবেলা উঠে বাজারে গেলাম, আজকে মাছ কিছু আনিনি, ডাল, কালকে ডাল করা আছে, আর এখন আমি ভাজবো। সকালবেলা উঠেই বাজারে গিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি, কারণ দীপ বেরোবে, একটু পরেই হয়তো বেরিয়ে পড়বে। ভাবলাম যে রান্নাটা করতে তো আমাকেই হবে, করেই নিই, তো যখন ও খাবে খাবে। এই যে বেগুন ভাজা করব, আর আজকে অনেক দিন পরে এনেছি হচ্ছে লাল শাক। লাল শাক খেতে আমার খুব ভালো লাগে, একটু ধনে পাতা দিলে না এই সময় খুব ভালো লাগে খেতে, কিন্তু ধনে পাতা বাজারে পেলাম না। এই দেখো বরের খাবার রেডি, আর ওইদিকে আমার খাবার। এই যে বরমশাই এখন খাচ্ছে, কটা বাজে দেখো, 12:10। বর খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরে আমি স্নান পুজো সেরে নিলাম। এখন আমার কোনো কাজ নেই, এখন আমি একটুখানি, ঘুম তো আসবে না, 10টার সময় ঘুম থেকে উঠেছি, তবুও একটু শুয়ে থাকবো, আর কি করব, আর কোনো কাজও নেই, কোনো কিছু গোছগাছ করা বা কোনো জামা কাপড় কাচার কোনো কাজই নেই। আর হ্যাঁ, তোমাদের না একটা কথা বলছি, হ্যাঁ একটা টিপস বলতে পারো, রেসিপির টিপস। তোমাদের তো তরকার রেসিপিটা দেখালাম, এবারে তোমরা তরকাটা যখন হয়ে যাবে তখন না একটুখানি বাটার, মাখন, মানে জাস্ট 1/2 চামচ বা 1 চামচ মতন ওই গরম নামানোর আগে কি বলে মাখন দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবে। এটা একটা করতে পারো। আর একটা করতে পারো, যখন কাউকে সার্ভ করছো বা নিজে নিচ্ছ, গরম গরম ওই তরকাটার ওপরে একটুখানি বাটার নিয়ে নেবে, যা দারুণ লাগে না খেতে, জাস্ট ইয়াম্মি লাগে, প্রচণ্ড ভালো লাগে। কালকে তো মাথা গরম হয়ে গেছিলো যখন দীপ শুনেছে যে তরকা রান্না করেছি, হ্যাঁ তখন ও বলছিল যে যখন আমাকে সার্ভ করবে না তখন হচ্ছে একটুখানি বাটার দিয়ে দেবে। 12:15 সময় এসছে, তখন আমার এত মাথা গরম হয়েছে না, মানে বিশাল মানে ঝগড়াও হয়েছে কালকে। আর আমার বর জানে অন্যায় করেছে, চুপ করেছিল। আর বাটার ফাটারের কথা আর বলেনি, জানে একবার যদি বাটারের কথা বলতাম, ওই রুটির জায়গাটা দিয়ে ওর মাথা মনে ফাটিয়ে দিতাম। ভাবো 12:15-তে এসছে, খেতে খেতে আমরা উঠেছি 12:40-এ। যাই হোক, চলো তোমাদের সাথে এখন আর কোনো কিছু শেয়ার করার নেই, বর আবার আসুক, আজকে নাকি দেরি হবে আসতে, আবার বলছে বিকেল 5টার মধ্যেও চলে আসতে পারে, কখন আসে দেখা যাক। চলো এখন আমি একটুখানি মি টাইম কাটাই, একটুখানি গান গাই, একটুখানি এটা ওটা চিন্তা করি, একটুখানি নিজের সাথে মাঝে মাঝে সময় কাটানো ভীষণ দরকার। মানে ধরো যে তুমি এখন কোনো কাজ নেই, এখন এই সময়টা আমি কি করব, আমি প্ল্যান করব, আমি হচ্ছে মানে প্ল্যান করব মানে হচ্ছে কি বলবো, মানে সামনে আমার 2টো অকেশন বাড়ি আছে জানো তো, তো সেই অকেশন বাড়ি দুটোতে কোন শাড়িটা পরা যেতে পারে, কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা পরা যেতে পারে, তো সেই দিনের কন্টেন্টটা আমি কিভাবে সাজাবো, তো এই ধরনের জিনিসগুলো আমি ভাবতে থাকি। তারপরে সামনে বাড়ি যাওয়া আছে, তো বাড়িতে গিয়ে কি কি কাজ করতে হবে, যেমন কি SIR না কি হচ্ছে, তার জন্য বাবা বললো নাকি আবার ডবল করে নাকি কি করতে হবে, কী সব করতে হবে, তো সেইগুলোর কিছু কাজ ফাজ আছে। তো তারপরে এই সব নানান সব কথা চিন্তা ভাবনা করি আর কি। এখন বাজে সন্ধে 7:30, আমার না একটু খিদে পাচ্ছিল, তো আমি তো দুধ চা খেতে খুব একটা পছন্দ করি না, তাই ভাবলাম একটু র চা করি নিজের জন্য, একদম সামান্য মিষ্টি দিয়ে র চা করে নিলাম। আর 2খানা বিস্কুট অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এই 2খানা খাবো। 4-5টা বিস্কুট না খেলে কি আর পেট ভরে বলো তো খিদের সময়। ভাবছিলাম দোকানে গিয়ে কিছু নিয়ে আসবো, তা ভাবলাম না,
চা বিস্কুটই খাই। প্রচন্ড খিদে পেয়েছে। এই যে আমার বর এসছে, আমার বরকে বলেছি, বর একটু 50 টাকার মধ্যে এগ চাউমিন এনো। বাবা কত কথা আমাকে শোনালো, তো আমার বাবার দোকান এনো তেনো। বর খাচ্ছে মোগলাই আর সাথে ফোন, আর আমি খাবো আজকে ডিনারে চাউমিন, এগ চাউমিন। সব যা সস দিয়েছিল সবের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে চলো চাউমিনটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।